আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিভিন্ন জনের সাথে কথা বলে এবং বিভিন্ন মানুষের মন্তব্য শুনে, বিভিন্ন মানুষের কথার সাথে আমারও একই মনে হচ্ছে যে ইউনূস কি খন্দকার মোশতাকের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করছেন? বা অনেকে বলছেন ইউনূসই কি হচ্ছে খন্দকার মোশতাকের যোগ্য উত্তরসূরি? সো এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং আসলে ইউনূস খন্দকার মোশতাকের উত্তরসূরি কিনা আসুন একটু আলোচনা করে দেখি। সো আমরা যদি দেখি ইতিহাসের পাতা ঘেঁটে যদি দেখি যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে সেই খুনিদেরকে, কিলারদেরকে সূর্য সন্তান হিসাবে ঘোষণা করেছিল এই খন্দকার মোশতাক। একইভাবে এই বাংলাদেশটাকে যারা ধ্বংস করেছে, বাংলাদেশে যারা অসংখ্য ছাত্র হত্যা করেছে এবং যারা গণভবন সহ যারা লুটপাট করেছে তাদেরকে আজকে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিচ্ছে এই ইউনূস। তাহলে তাহলে কি খন্দকার মোশতাকের উত্তরসূরি হিসেবেই কাজ করছেন এই ইউনূস? আসলে দুয়ে দুয়ে চার এখানেই মিলে যাচ্ছে। তারপরে আমরা যদি দেখি যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা হত্যা করেছে, বঙ্গবন্ধু হত্যার যেন বিচার না হয় সেজন্য ইনডেমনিটি দিয়েছিল খন্দকার মোশতাক। একইভাবে বাংলাদেশে জুলাই সন্ত্রাসের মাধ্যমে যেসব পুলিশদেরকে হত্যা করা হয়েছে, মানুষদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে যেই লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল তার জন্য যেন পুলিশ হত্যার যেন বিচার না হয় সেই জন্য এই খন্দকার মোশতাকের ইনডেমনিটির মতোই আরেকটি ইনডেমনিটি দিয়ে এই পুলিশ হত্যার যেন বিচার না হয় আরেকটি ইনডেমনিটি দেওয়া হয়েছে। তারপরে আমরা যদি আরও দেখি যে খন্দকার মোশতাক জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করেছিল। আজকেও আমরা একইভাবে যদি দেখি তাহলে যেটি দেখতে পাই যে আমাদের এই পর্যন্ত ২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে এবং মন্ত্রীদেরকে এবং এমপিদেরকে জেলখানায় হত্যা করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। এ যেন খন্দকার মোশতাকেরই উত্তরসূরি ইউনূস, তার উত্তরসূরি হিসাবে তার সঠিক দায়িত্ব যেন ইউনূস পালন করছে। আমরা যদি আরও দেখি যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করে বঙ্গবন্ধুর নাম নিশানা এই দেশ থেকে মুছতে দেওয়ার চেষ্টা করেছিল এই খন্দকার মোশতাক। বঙ্গবন্ধুকে প্রথমবার হত্যা করে এই খন্দকার মোশতাক, আর দ্বিতীয়বার হত্যা করে এই ইউনূস। বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দিয়ে দ্বিতীয়বার হত্যা করে এই খন্দকার মোশতাকের উত্তরসূরি ইউনূস। তাহলে মানুষের মনে জনে জনে যে প্রশ্ন জেগেছে খন্দকার মোশতাকের উত্তরসূরি হিসাবে কি ইউনূস দায়িত্ব পালন করছে, সেটি যেন আজকে প্রমাণিত হচ্ছে। আমরা যদি দেখি যে স্বাধীনতা বিরোধীদেরকে কিভাবে এই খন্দকার মোশতাক এই বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করেছিল, প্রমোট করেছিল, একইভাবে এই ইউনূসও খন্দকার মোশতাকের হাত ধরেই বাংলাদেশে জামাত, শিবির এবং মৌলবাদীদেরকে, একাত্তরের পরাজিত শক্তিদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রমোট করছে, এস্টাবলিশ করছে এই ইউনূস। আমরা যদি আরও দেখি তাহলে দেখব যে খন্দকার মোশতাক যেইভাবে জেলখানায় জাকার্তা মেথডে জেলখানায় নেতৃবৃন্দদেরকে হত্যা করেছিল, একইভাবে আজকে এই জাকার্তা মেথডই অনুসরণ করে আজকে জেলখানায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করছে এই ইউনূস। আমরা যদি ইতিহাসের বাঁকে বাঁকে আমরা যাই, ইতিহাস যদি আমরা ঘুরে দেখি, খন্দকার মোশতাক যেইভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, জাতীয় চার নেতাকে হত্যা করেছিল, ইনডেমনিটি দিয়েছিল, বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলতে চেয়েছিল, স্বাধীনতা বিরোধীদেরকে প্রমোট করেছিল, জাকার্তা মেথড অনুসরণ করে জেলখানায় যেমন নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে, একইভাবে এই ইউনূসও যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে আজকে জুলাই যোদ্ধা হিসাবে ঘোষণা করছে। ২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলখানায় হত্যা করেছে, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দ্বিতীয়বার বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বাংলাদেশে মৌলবাদীদেরকে প্রমোট করে একাত্তরের পরাজিত শক্তিদেরকে এই ইউনূস বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করছে। জাকার্তা মেথডে যেমন জেলখানায়
অসংখ্য নেতাকর্মীদেরকে হত্যা করেছিল, এই ইউনূস বাহিনীও একইভাবে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করছে জেলখানায়। এটি যেন হচ্ছে খন্দকার মোস্তাকের প্রপার উত্তরসূরি যেন হচ্ছে ইউনূস। কিন্তু একটি বিষয়, ইতিহাস যদি কাটেন দেখবেন, ইতিহাসের ধারাবাহিকতায় খন্দকার মোস্তাক কিন্তু বেশি দিন এই ক্ষমতায় থাকতে পারে নাই। তার যে পরিণত হয়েছিল, ইনশাল্লাহ বাংলার মাটিতে এই ইউনূসেরও, খন্দকার মোস্তাকের যোগ্য উত্তরসূরি, খন্দকার মোস্তাকের উত্তরসূরি কুলাঙ্গার ইউনূসেরও বাংলাদেশের মাটিতে একই অবস্থা হবে ইনশাল্লাহ। সেটি দেখার অপেক্ষায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।